নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে খুব একটা উপকারী পোস্ট নিয়ে হাজির হয়েছে আমার বন্ধুদের সামনে। কি পোস্ট, কি বৃত্তান্ত, বেশ কিছু ইনফরমেশন আছে শেয়ার করব আমার বন্ধুদের সাথে। আর তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা গ্লাস ওয়াটার বটল, মানে একদম কাচের জলের বোতল আমি অর্ডার করে নিয়েছি, কারণ আমি যে ভিডিওটা শেয়ার করতে চলেছি তার জন্য এটা মাস্ট। কেন কাচের বোতল অর্ডার করেছি, কি বানিয়ে দেখাবো, বা তার কি গুণাগুণ, কি প্রয়োজনীয় প্রশ্ন, সবটা নিয়ে হাজির হয়েছি আমি মুক্তাস ওয়ার্ল্ডের মুক্তা। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো গরম পড়তেই ডেটক্স ওয়াটার পোস্টের ঝড়, অনেকের ওপর অনেক প্রশ্ন। আমার মতো করে কিছু ইনফরমেশন শেয়ার করছি, হয়তো কিছুটা তোমাদের হেল্প হবে। 1 নম্বর, ডেটক্স ওয়াটার কতটা খাওয়া যাবে? এই ওয়াটারে খাওয়ার কোনো নিয়ম নেই, তবে 1 লিটার কি 2 লিটার খাওয়াই যায়। বাকিটা নর্মাল ওয়াটার খেতে হবে। 500 মিলিমিটার বোতলে তৈরি করুন। আমি যদিও এটা 1 লিটারে একটা বোতল নিয়েছি। শেষ হলে জলটা রিফিল করুন। ইনগ্রিডিয়েন্টসগুলো চেঞ্জ করার দরকার নেই। নেক্সট ডে নতুন উপকরণ দিয়ে আবার ট্রাই করুন। দ্বিতীয় প্রশ্ন আমাদের মনে জাগে, কি কি জিনিস দেওয়া যায়? সাধারণভাবে শসা, পুদিনা পাতা, চিয়া সিডস, পাতিলেবু, যে কোনো সিজনাল ফ্রুটস দিয়ে তৈরি করতে হবে এই ডিটক্স ওয়াটার। আপনার কাছে অ্যাভেলেবেল হার্বস এবং ফ্রুটস ইউজ করতে পারেন। এমন কিছু জিনিস দিতে হবে যেটাতে শরীর ঠান্ডা হয়, যেমন পুদিনা পাতা, তরমুজ, শসা। এবার প্রশ্ন হচ্ছে, কতক্ষণ ভিজিয়ে রেখে খাওয়া যেতে পারে এই ডিটক্স ওয়াটার? মোস্ট প্রবাবলি আমরা আগের দিন রাতে এটাকে ভিজিয়ে রাখি, সারা রাত সোক হতে থাকে এবং পরের দিন আমরা খাই। কিন্তু যা গরম পড়েছে তার তো উপায় নেই। সুতরাং জলটাকে বানিয়ে অন্তত পক্ষে 2 ঘন্টা রেখে দিতে হবে। তারপর যখন যা মেশাচ্ছি তার গুণগুলো মিশে যাবে জলের সাথে, তারপর আমরা জলটা খেতে পারি। আচ্ছা, কখন খেতে পারবো এই জল, আর কখন খেতে পারবো না বা খাওয়া যাবে না? জলের টেস্ট বা স্মেল চেঞ্জ হলে খাওয়া যাবে না। বুঝতে হবে তখন নষ্ট হয়ে গেছে। প্রচুর গরম, তাই দরকারে ফ্রিজে রেখে খাওয়ানো কিছুক্ষণ আগে নামিয়ে খেয়ে নিতে হবে। কিসের বোতল ইউজ করবেন? আগেই বলেছি, অবশ্যই গ্লাস ওয়াটার বোতল। কেন, কপার বা প্লাস্টিকের বোতলে এই যা জিনিসগুলো আমি মেশাচ্ছি তার কেমিক্যাল রিয়াকশন হতে পারে। তাই অবশ্যই কাচের বোতলটা মাথায় রাখতে হবে যে কাচের বোতলে ইউজ করতে পারবো। এবার কিছু দরকারি কথা এই ডিটক্স ওয়াটার নিয়ে। ডিটক্স ওয়াটার শুধু গরমকাল না, সারা বছর খেতে পারি। উপকরণগুলো চেঞ্জ হয় ওয়েদারের সাথে। যেমন পুদিনা পাতা শীতকালে যেমন ঠান্ডা লেগে যায়, তখন পুদিনা পাতাটা চেঞ্জ করে সিজনাল যে শীতের ফুড আছে সেটা দিয়ে ডিটক্স ওয়াটারটা বানিয়ে নেওয়া যেতে পারে। ডিটক্স ওয়াটার শরীরকে ঠান্ডা রাখে, হজমে সাহায্য করে, এক্সট্রা টক্সিন বার করে দেয় শরীর থেকে। কিন্তু ডিটক্স ওয়াটার খেলেই যে ওয়েট কমবে, এটা কিন্তু ভুল। সারাদিনের লাইফস্টাইল অবশ্যই ফলো করতে হবে, যোগা করা, মেডিটেশন করা, তার সাথে ডিটক্স ওয়াটারটা মাস্ট। কেন, ডিটক্স ওয়াটারে স্কিনে অবশ্যই গ্লো আনে। এটা আমরা মেয়েরা যখনই জানি বা জেনেছি, এই জলটা খাওয়ার প্রবণতা বেড়ে গেছে। জলটা কিন্তু সত্যি গুণাগুণযুক্ত, বিশেষ করে গরমকালে। কারণ গরমকালে আমরা জলটা খাই, ঘামের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। এমন কিছু খাওয়ার চেষ্টা করি যাতে এই কিছু আমাদের শরীরে থাকে এবং শরীরটাকে ঠান্ডা করে। তো যখনই এত গুণ জেনেছি বা অনেকটা পড়েছি, তো ভাবলাম বন্ধুদের সাথে এই উপকারী ইনফরমেশনগুলো অবশ্যই শেয়ার করা আমার ডিউটি। তো সে মতো একটা কাচের বোতল অর্ডার করে নিয়ে দেখতেই পেয়েছো আমি শসা, কিছুটা আদা, পুদিনা পাতা, লেবু আর চিয়া সিড নিয়ে 1 লিটার বোতলের মধ্যে পরিমাণ মতো ভরে এভাবে একদম এয়ারটাইট ছিপি দিয়ে ক্যাপ দিয়ে বন্ধ করে রেখে দেব। অন্তত 2 ঘন্টা রেখে দেব। আর যদি তোমরা চাও যে রাতে ভিজিয়ে রাখবে, তাহলে অবশ্যই বোতলটাকে ফ্রিজে রাখবে। আর সকালে খাওয়ার আগে এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে করে খাবে, কারণ ঠান্ডা খেলে শরীরে ঠান্ডা লেগে যেতে পারে, কারণ শসা, মিন্ট এগুলো অলরেডি ঠান্ডা।
তো দেখো আমার ডিটক্স ওয়াটারটা আমি কথা বলতে বলতেই তৈরি করে ফেলেছি। দেখতেই পেয়েছো শসাগুলো পরিমাণ মতো, কিছুটা জল কম দেবে, কারণ যখন ইনগ্রেডিয়েন্টসগুলো পড়বে তখন জলটা এমনিতেই বেড়ে যাবে। তো এটার জন্য গ্লাস বাদে যদি সবার পক্ষে তো গ্লাস বোতল নেই, মাটির বোতল বা মাটির গ্লাসও ইউজ করা যেতে পারে, কারণ তাতে কোনো কেমিক্যাল রিয়াকশন হবে না। তো এবার আমি দেখো পুরো রেডি করে নিয়ে আরও দুটো মিন্ট পাতা দিয়ে দিতাম, যেহেতু মিন্ট পাতা স্মেলটা খুব ভালো আসে আর এর জল খাওয়াও বেশ ভালো, তাই আমি আরও দুটো মিন্ট পাতা দিয়ে পুরো ক্যাপটাকে এটা সুন্দর করে আটকে 2 ঘন্টা একদম রেখে দেব। এই ডিটক্স ওয়াটার খাওয়াটা খুবই দরকার, এটা সত্যি ওয়েট লস করে এবং স্কিনের গ্লো আনতে সাহায্য করে। এবার আমার মনে প্রথমে যখন আমি এই ধরনের ভিডিওগুলো বা এই নিয়ে দেখেছি কিছু প্রশ্ন জেগেছিল, খাওয়ার পর ভেতরে যে উপকরণগুলো আমি মেশাচ্ছি, যে শসা, আদা, লেবু, মিন্ট পাতা, পুদিনা যেটা মিশিয়েছি, সেগুলো কি ফেলে দিতে হবে নাকি সেগুলো খেয়ে নিতে হবে? তো সেটারও উত্তর আমি দেব এই ভিডিওর সাহায্যে। সেটা হচ্ছে উপকরণগুলো ফেলার দরকার নেই, কারণ উপকরণের গুণ জলে কিছু গেলেও উপকরণগুলোর মধ্যে আরও কিছু নিউট্রিয়েন্টস থাকে যেগুলো খারাপ হয়ে যায় না, তাই খাওয়ার জিনিসগুলো না ফেলাই ভালো। যদিও এটা আপনাদের ওপর যে আপনারা খাবেন কি খাবেন না, যে ফেলে দেবেন কি ওটাকে খেয়ে নেবেন। তো যদি খাওয়া যায়, যে জলের সাথে সাথে আমি শসাটা বা চিয়ার সিডসগুলো তো খাচ্ছি, বা লেবুটাকে চিপে যদি শেষে একদম খেয়ে নিই, তাতে কোনো অসুবিধা নেই, খাওয়া যেতেই পারে। তো দেখুন সমস্ত যতটা ডিটক্স ওয়াটার নিয়ে আমি নিজে জ্ঞান জেনেছি, যতটা অর্জন করেছি, ঠিক ততটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিলাম। প্রথমেই দেখতে পেয়েছো যে 2 ঘন্টা স্টে হওয়ার পর যে আমি জলটাকে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমি খুব এক্সাইটেড। আর এটা যেহেতু ফার্স্ট ট্রাই করব, আমি 3-4 দিন ধরে এটাকে ট্রাই করছি। বেশ উপকারী, হজমে খুব সাহায্য করে। তো বন্ধুরা, ডিটক্স ওয়াটার নিয়ে এই পোস্টটা তোমাদের কেমন লাগলো বা এই ভিডিওটা তোমাদের উপকার করলো কিনা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। টাটা।